সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি বেড়েই চলেছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শহরের লঞ্চঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখ। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা দিয়ে সুরমা নদী প্রবাহিত হচ্ছে। আপনি সুনামগঞ্জের যদি পানি বৃদ্ধি এবং হ্রাসের পরিস্থিতির কথা বলি, সুনামগঞ্জের চারদিকে মেঘালয় পাহাড় বেষ্টিত এবং এই মেঘালয় পাহাড়ের থেকে ঝর্ণার মাধ্যমে নদীগুলিতে পানি নেমে আসে এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী 7টি নদী রয়েছে। চেলা, কুশিয়ারা, শক্তি, জাদুকাটা এবং খাসিয়ামারা সহ এরকম 7টির মতো পাহাড়ি নদী রয়েছে। সেই সমস্ত পাহাড়ি নদী দিয়ে সুনামগঞ্জের পাহাড়ি ঢল নেমে আসে, পাশাপাশি বরাক বেসিনের পানি এই সুরমা নদী দিয়ে প্রবাহিত হয়। আজকে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আজকে পর্যন্ত সুরমা নদীর পানি 15 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানি সহ সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বাড়ছে। আসলে সুনামগঞ্জের থেকে মাত্র 70 কিলোমিটার দূরে চেরাপুঞ্জির অবস্থান এবং চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ার মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই এই পানি সুনামগঞ্জে চলে আসে এবং হাওরে প্রবেশ করে এবং নদীতে প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে কিছুটা স্রোত বয়ে যাচ্ছে এবং এই স্রোত যত বৃষ্টি হবে তত এই স্রোতের পরিমাণ বাড়বে। এটা পাশেই রয়েছে ইব্রাহিমপুর গ্রাম। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি নৌকা জেলেদের বাধা রয়েছে। এই পানি এর কারণে তারা এখন অনেকটা মাছ ধরা বন্ধ রেখেছেন, কারণ এই পানিতে আসলে মাছ ধরা যায় না। এই পানি অত্যন্ত কর্দমাক্ত পানি। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে সুনামগঞ্জে আসলে রোদ এবং বৃষ্টির কারণে সুনামগঞ্জের পানি হ্রাস বৃদ্ধি হয় না, ভারতের পানির কারণে সুনামগঞ্জের বন্যা হয় এবং মহাবন্যা হয়। যাই বলেন, সমস্ত কিছুই সেই সীমান্তের ওপর থেকে নেমে আসা উজানের ঢলেই পানির সমস্যাটা তৈরি হয়। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয়দের সাথে, তারা জানিয়েছেন যে এখন হাওরের স্লুইস গেটগুলি বা রেগুলেটরগুলি খুলে দিয়ে হাওরের পানি ঢুকানোর চেষ্টা করা হচ্ছে এবং মাছের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে সুনামগঞ্জের হাওরের সব ধান কাটা শেষ হয়ে গেছে, তাই এখন রেগুলেটরগুলি খুলে দিয়ে হাওরে পানি ঢুকিয়ে এই মাছের উৎপাদন স্বাভাবিক করবেন। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ। সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।